রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল। আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, গন্ধ খাবারের, ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি। রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। কিন্তু আজকে তো আমি অপারগ, কারণ এমন বাস্তবতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন চির বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল। আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া উন্মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। সুযোগ আছে, কিন্তু আমরা গাদারা সুযোগ নিতে জানি না। হদুন আছে চাই খবরস্থানের ডাহ দি যাই আসে নমা থেকে আমাদের ন দেখুন পানলার খবরের সাম্য দি যাই, খবরস্থানের সাম্য দিয়ে টুকুর টুকুর দুষ্টামি করে টিকটক বানায়। আছে, অনেক জায়গায় আছে। এটাকে যদি আপনি মডার্ন মনে করেন, আমি ক্ষমা চাচ্ছি, এই মডার্ন আমাদের দরকার নাই। আমরা মুসলমান, আমাদের হাঁটার একটা ইজ্জত আছে, আমাদের বসার একটা ইজ্জত আছে, আমাদের যাওয়ার একটা ইজ্জত আছে। মুসলমান হচ্ছে সত্যিকার মুসলমান, আমাদের মতো মুসলমানের কথা বলছি না, সত্যিকার আল্লাহ এবং রসুলের প্রিয় মুসলমান হচ্ছে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড। ওনাদের স্ট্যান্ডার্ড লেভেল ভিআইপি কেউ হার মানায়। হযরত নিজামউদ্দিন মেহবুবুল্লাহির ডাকা পাঠালো তৎকালীন বাদশাহ নিজামউদ্দিন, আল্লাহর ওলি, উত্তর দিচ্ছেন দুনিয়ার মানুষ তো রাজা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে একটু দেখা করার জন্য, একটু সেলফির জন্য পাগল হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, সুবহানাল্লাহ, ওনাদের সাথে দেখা করতে চাচ্ছে দুনিয়ার রাজা। উনি উত্তর দিলেন, হাই হাই হাই, আমার কোনো প্রয়োজন নাই, আমি যাব কেন? প্রয়োজন যার সে আসবে। আমি গরিব হতে পারি, আমি দুনিয়ার চোখে অর্থের ভিখারি হতে পারি, আমার কাছে সসম্পদ হয়তো রাজার মতো নাই, কিন্তু আমার সেই লেনদেন তো রাজা বাদশার সাথে নয়, আমার মওলার সাথে, আমার মালিকের সাথে, আমার রবের সাথে। আমার যা দরকার রবের কাছে চাই, আমাকে যা দেয় আমার রবে দেয়। দুনিয়াওয়ালার সাথে আমার লেনদেনের কোনো দরকার। মনে রাখবেন, যার ইয়াকিন, যার তাওয়াক্কুল যেমন, তার উপহার পুরস্কারও তেমন। আমরা পাই না কেন? আমাদের রবের তো সব আছে, দোষটা হচ্ছে নিজের আমাদের। সেটা কি? আমাদের ইয়াকিনে দুর্বলতা আছে, আমাদের বর্ষার উপর দুর্বলতা আছে, আমাদের ধৈর্যের মধ্যে দুর্বলতা আছে, আমাদের সহ্য করার মধ্যে দুর্বলতা আছে। আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অস্থির হতে রাজি, আমরা গালাগালি করতে রাজি, বকা করতে রাজি, ঝগড়া করতে রাজি, মারামারি করতে রাজি, আমরা শান্তি প্রতিষ্ঠাতে কেউ রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা যারা আছি কেউ কষ্টের বাইরে নয়, আপন আপন জায়গায় সবাই কষ্টে আছে। এক একজনের কষ্টের ধরন এক এক রকম। কেউ হার্টের রোগে কষ্ট পাচ্ছে, কেউ ডায়াবেটিসের রোগে কষ্ট পাচ্ছে। কষ্ট কষ্টই হয়, কষ্টের ভিন্নতায় সবাই কষ্টের মধ্যে আছে। কারণ এই দুনিয়াটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে কষ্ট, মুসিবত, বিপদ আপদ লেগেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এটাই রবের নির্দেশনা। যতদিন এই পৃথিবীতে আপনার আমার নিঃশ্বাস নেওয়া হবে, বিপদ আপদ, মুসিবত, কষ্ট, দুঃখ, এর মধ্য দিয়ে আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু সৌভাগ্যবান তারা
জয়ী তারা, বিজয়ী তারা যারা সবরের সাথে নিজের সাথে বন্ধুত্ব রাখে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, যেই ইসলাম আমরা ধারণ করি, লালন করি, যে ইসলামকে আমরা পছন্দ করি, বাবা একটু এই ইসলামের শত্রু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। বলেন না ভবিষ্যতেও। সাউন্ড বক্স কি আমি বুঝতেছি না ভাইয়া, লাইন ছেড়ে দিচ্ছে বারবার। দেখেন ওদিকে কোনো লুজ কানেকশন আছে কিনা। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ। আমি খুব দ্রুত গতিতে আগাবো। আমি চাইবো আপনারা প্রত্যেকটা শব্দ ক্যাচ করার চেষ্টা করবেন, কারণ অল্প সময়ে আমাদেরকে অনেক দূর পথ যেহেতু যেতেই হবে। নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। আমাকে আমার লাভ চিন্তা করতে হবে, আপনাকে আপনার ভালো লাভ চিন্তা করতে হবে। কু আনফুসাকুম। তো সেজন্য রহমত করার জন্য রহমান আছে, কিন্তু তিনিও চান বান্দা কিছু নিজে থেকে করুক, চেষ্টা করুক, পরিশ্রম করুক। উনি করছেন, উনি করেছেন, উনি করবেন। ওনার দায়িত্ব উনি কখনো অবহেলা করে নাই, কখনো করে নাই। জঙ্গলের মধ্যেও যদি এখনো কোনো মানুষ একা আটকিয়ে থাকে, ওই জঙ্গলের গহীনের ভিতরও রহমানের নজর আছে। আছে না নাই? বিশাল বিশাল দানবাকৃতির জাহাজ, লোহার ভর, জিনিসের ভর, মানুষের ভর, হাজার কিছুর টনের ভর নিয়ে পানির উপর ভেসে থাকা সম্ভবপর নয়। যতই আপনি বৈজ্ঞানিক খাটান না কেন, আপনাকে মানতে হবে ওই পানির উপরে জাহাজ ভেসে থাকা, ওই হাজার যাত্রী নিয়ে, শত যাত্রী নিয়ে টন টন এই বিমান ভেসে থাকা আকাশের মধ্যে, এটাও রবের রহমতের নজর। রবের রহমতের নজর ছাড়া এক সেকেন্ডও কল্পনা করা সম্ভব। সে রব চায় বান্দা নিজে থেকে কিছু করুক। আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কি চেষ্টা করতে পারবো? আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন। আসুন, এই জিনিসটা কি? এটা বলেন না ভাইয়া, এটা পুকুর, পুকুরের পাশে এই মসজিদের কত বয়স, কতদিন হয়েছে আমার ঠিক জানা নাই, কিন্তু স্ট্রাকচারে বোঝা যাচ্ছে মোটামুটি অনেক বয়স হয়েছে। মোটামুটি যারা পুরাতন এলাকার মানুষ আছে তারা ভালো জানবে। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ মক্কাতুল মুকাররমা, প্রথম ঘর কাবা। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর পুনর্নির্মাণের জন্য দায়িত্ব দিলেন। একটু বুঝবেন, বাস বাদ দেন না। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে একটা কথা বলি, আজীবন মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলামকে বুঝতে হবে জিনিসটা কি। আপনাকে যদি বিজ্ঞান বুঝে পড়তে হয়, গণিত যদি বুঝে করতে হয়, কাকে কি ওষুধ দিবেন সেটা যদি বুঝে দিতে হয়, ইবাদতটা কিভাবে করবো সেটা কি বুঝে করতে হবে না? আল্লাহকে এমনি হঠাৎ করে দিয়ে দিলেন, বিষয়টা তো তেমন না। আল্লাহ তো সবকিছু সাজিয়ে দিয়েছেন পারফেক্টলি ভাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জেনে রাখবেন, মনে রাখবেন, ইসলামের শুরু থেকে শেষ, ডানে থেকে বামে টোটাল সেক্টরটা স্বয়ং আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি বুঝে শুনে জেনে সাজিয়ে দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত সেটা সসম্মানে টিকে থাকে। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের, দোষ আমাদের। আমরা যারা মুসলমান নাম ব্যবহার করে চলি, দোষ থাকলে আমাদের আছে, ভুল থাকলে আমাদের আছে, কমতি থাকলে আমাদের আছে। সব মুসলমান ভাই বোন আমার সাথে কথায় একমত হয়ে বলবেন, আমাদের ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি আছে শুধু আমাদের ভিতরে। ইসলাম জানার চাইতে বেশি দরকার কি? বুঝা। বলেন কি? বুঝা। আপনারা আমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি তখন কাতার কি করতে হয়? একটু যদি রিপ্লাই দেন কষ্ট না হয় আপনাদের, তাহলে আমার শুনতে ভালো লাগবে। সোজা করতে হয়। কি করতে হয়?
পৃথিবীর সব মসজিদ থেকে কিংবা মসজিদের বাহির থেকে যারা যেখানেই নামাজ পড়ে তারা কোন জিনিসটাকে সামনে রেখে নামাজ পড়ে? ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে এদিকে, ওদিকে যারা আছে এদিকে। শর্ত হচ্ছে একটাই, যেখান থেকে পড়ো কাবা যেন থাকে সামনে। সুবহানাল্লাহ বলি। কাবা যেন থাকে, একটু জোরে বলেন, কাবা যেন থাকে সামনে। কাবাকে যদি সামনে থেকে সরানো হয় নামাজির নামাজ শেষ, বলেন না নামাজির নামাজ, রুকুকারী রুকু, সিজদাকারী সিজদা শেষ, আগে কাবা। সারা বিশ্বে প্রত্যেকটা মসজিদে কিংবা যেখানে যাই বলে যে কাতার সোজা করুন, কিন্তু যে কাবাকে সামনে রেখে আপনার আমার নামাজ পড়া, যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাবেন তাদের দেখার সৌভাগ্য হবে। কাবা শরীফের সামনে যখন নামাজ আদায় করে তখন আর কাতার সোজা করে না। একটু জোরে বলেন। সব জায়গায় করে কি? সোজা। বলেন, সব জায়গায় করে কাঁধে কাঁধ মিলাই। কিন্তু সেই কাবার সামনে গেলে একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম যে কত স্মুথ, কত ক্লিয়ার, কত সুন্দর, ইস আমরা যদি একটু বোঝার চেষ্টা করতাম। আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়েছে শুধু অন্যের দোষ খুঁজতে, অন্যের দোষ ধরতে, অন্যের ভুল খুঁজতে খুঁজতে। আমাদের জীবনের অর্ধেক সময় নিজে যে কত বড় আসামি হয়ে বসে আছি, কত বড় পাপ রাজ্যের বাসিন্দা হয়ে বসে আছি, কত বড় পাপের গভীর সমুদ্রে আপনার আমার অবস্থান। কখনো তওবা করার ইচ্ছাটাও জাগেনি, তওবা করার কখনো সুযোগও হয়নি, কখনো অন্তর কেঁপে ওঠেনি যে আমিও তো একদিন রবের দরবারে কাঠগড়াই আটকাই যাব। আমার তো পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। কাশ আমি যদি অন্যের পিছনে না লেগে নিজের দোষগুলাকে খুঁজে খুঁজে অন্তর নরম করে রবের কাছে তওবা করতাম, আমার জীবনটাই সুন্দর হয়ে যেত, আখিরাতটাও সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। মনোযোগ আছে সবার? বাবা আপনারা কথা বল। ভাইয়া, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দায়িত্ব দিলেন, তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ সুন্দর করে করো। এবার আপনারা একটু বলেন, কোন একটা কিছু বানাতে গেলে ইটের দরকার, একটু জোরে বলেন, লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, তারপরে হেল্পারের দরকার, এগুলো জিনিস আনা নেওয়ার জন্য মানুষের দরকার। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে এই আদেশ দিচ্ছেন তখন মক্কা নগরীর আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান, আর একটু জোরে, পাথরের দোকান। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, এখানে আর কোনো কথা নেই। কারণ বান্দার কাজ রবের খুশিতে নিজেকে খুশি রাখা, নিজের খুশিতে নিজে খুশি থাকা, এটা বান্দা নয়। রবের হুকুমে, রবের ইচ্ছায়, রবের খুশিকে প্রাধান্য দিয়ে যে নিজে খুশি থাকতে পারে সেই হচ্ছে আব্দে সোয়ালে, নেককার বান্দা। সুবহানাল্লাহ। যেটা আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ হতে পারি। যারা হয়েছেন তারা সৌভাগ্যবান। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনার হুকুম তো আমি মানতে রাজি, ডিউটি করতে রাজি। আল্লাহ জিনিস তো দরকার। রব বলে যে হুকুম যেহেতু আমি দিয়েছি, জিনিসের ব্যবস্থাও আমি করে দিব। সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ এখানে আছেন? যারা হাত তুলেন, সমস্যা নেই। কাবা দেখেছেন, 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 মাশাআল্লাহ। এবার হাত নাম। পৃথিবীর পাথরে রোদের আলো পড়লে তাপ বেড়ে যায়, তাপ হাঁটা যায় না, হাঁটা যায় না। অনেকে শুক্রবার এখানে নামাজ পড়তে গেলে গরম হয়ে যায়। অনেক সময় মুসল্লি এখানে চলে আসে না, চলে আসে। কিন্তু কাবা শরীফের সাথে লাগা ওই পাথর মোবারক গুলা হাজার গরম রোদের ভিতরও কখনো গরম হয় না। সুবহানাল্লাহ। এই পাথর থেকে এমন একটা ঘ্রাণ বের হয়, যার নাক একবার লেগেছে
ওনাকে একটু জিজ্ঞেস করবেন। মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে না, মানুষ চাপাচাপি পছন্দ করে না, মানুষ অন্যের ঘামের সাথে লাগা পছন্দ করে না, মানুষ ব্যথা পাওয়া পছন্দ করে না, কিন্তু আশেকের চোখের সামনে যখন ওই কাবা চলে আসে তখন আর এই খবর থাকে না। হাজার মানুষের ভিতরও প্রতিযোগিতায় লেগে যায়, কাশ এই হাত দিয়ে যদি একবার কাবা ধরতে পারতাম, সুবহানাল্লাহ, কাশ এই হাতের স্পর্শ যদি একটু কাবা ধরতে পারতাম, গিলাফ ধরতে পারতাম। পিছন থেকে হাজার চাপ আসলো, বুক ভেঙে যাওয়ার চেষ্টা থাকলো, মানুষ কাবায় যখন একবার বুক লাগাই দেয় সেখান থেকে আর ছুটতে চায় না, বলে যে মরলে মরে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কাবার আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান? ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যা দরকার আমি দিচ্ছি। আরেকটা নাস্তে করে ওনারা জোরে সুবহানাল্লাহ হইলে তো শয়তান নারাজ হয়ে যাইব, তো গোস্ব হয়ে যাব। আস্তে আস্তে হইন, আরেকটা আস্তে করে হন। ইয়াসিরেঙ্গে ভাই কলে বুঝছি আস্তে মানে কি। এবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা যা যা দেওয়ার সব দিলেন। এবার বলেন জিনিস আছে না নাই? মিস্ত্রি, মিস্ত্রির কাজ করার জন্য একজন কি দরকার? কারণ আশেপাশে তো কোনো মানুষজন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ হেল্পার তো একজন লাগে, হেল্পার কই পাবো? রব বলে যে তোমার থেকে তুমি বাছাই করে নাও, তোমার সন্তান তো দুইটা আছে, একজন বাছাই করো। ইব্রাহিম নবী সেই দিন হেল্পার হিসেবে, সহযোগী হিসেবে বাছাই করলেন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। মাথায় রাখবেন, মনে রাখবেন, প্রত্যেকটা ঘটনার পিছনেও ঘটনা থাকে, রহস্য ছাড়া কিচ্ছু হয় না। আজকে যে ঘটনাটা আপনার চোখের সামনে ঘটতেছে, মনে রাখবেন এটার পিছনে একটা ইতিহাস আছে। কথা বলেন। আপনি দেখলেন মা বাবা সন্তানকে জুতা দিয়ে পিটাচ্ছে, এটা হচ্ছে বর্তমান। কি এমন ঘটনা ঘটাইলো যে মারলো, আগে সেটাও তো দেখতে হবে। কথা কি বুঝে যাচ্ছে? আল্লাহ তাআলা যখন দিলেন সবকিছু, ইব্রাহিম নবী বানানো শুরু করলেন। এবার আমার যুবক ভাইরা একটু আমাকে রিপ্লাই দিবেন, আপনারা যা জানেন যেটাই আপনারা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। মসজিদের একটা ফাউন্ডেশন আছে, বলেন ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশন আপনি কত তালা তুলবেন সেটার উপর নির্ভর করে ফাউন্ডেশন দিতে হয়। যদি 6 তালার ফাউন্ডেশন দেন, আপনি বানাবেন কয় তালা? 1 তালার লোডটা আপনি সেফ রাখবেন যাতে ওভারলোড না হয়। পৃথিবীর বুকে যত স্থাপনা বানানো হচ্ছে, যত বড় বড় সেতু বানানো হচ্ছে, যত বেশি বেশি বড় বড় স্ট্রাকচার বানানো হচ্ছে, সবকিছুর মেয়াদ হচ্ছে কত বছর? এই তো মাশাআল্লাহ বলেন 100 বছর পরে সেটা আর মেয়াদে থাকে না। যা টিকলো টিকলো, যা টিকে না নাই। হালুগাডোর বিরিছে জুজলের, কিন্তু মেয়াদ নাই। বলেন না মেয়াদ নাই। ইন সলাত দেয় না, সলাত দে ইবিল্লা দে, ঠিক না? মনে রাখবেন, জেনে রাখবেন, কাবা এমন একটি ঘর যেখানে কোনো ফাউন্ডেশন নাই। নুনি 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 সুবহানাল্লাহ। যারা যারা আন নবীর প্রেমিক উম্মত আছেন, ইতারা সুবহানাল্লাহ জোরে হন। আর মুসা নবী, ঈসা নবীর উম্মত তাইলে খবরদার আওয়াজ উদ্দন করিবেন। শুধু আর যারা আছেন ইতারা একবার হন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, নিচে যত বেস শক্ত, উপরের জিনিস তত মজবুত থাকে, টিকে থাকে। দেওয়ালের ইট নম্বর আলাদা, সীমানার ইট নম্বর আলাদা। বলেন না রে ভাই? এমনি সীমানার মধ্যে 3 নম্বর ইট দিও, রাস্তার মধ্যে 1 নম্বরের জায়গায় 3 নম্বর দিও, কিন্তু নিজের ঘরে যেটা দেওয়াল দেয়, বলেন না কয় নাম্বার? টাইম কয় বছর? বলেন টাইম কয় বছর? মজবুত স্থাপনা যদি হয় টাইম 100 বছর। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের পরামর্শ। ভূমিকম্প যত আসে তত আপনার সেই স্থাপনা দুর্বল হতে থাকে। সেজন্য জাপানি ঘর যারা নির্মাণ করে তাদের স্ট্রাকচার আলাদা। বাংলাদেশে এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে যাচ্ছে, সেজন্য বারবার শোনা হচ্ছে রাজধানী ঢাকার মধ্যে বেশিরভাগ ঘর এখন রিস্কের মধ্যে পড়ে আছে।
বানানোর সময় বানায় ফেলেছে, এই ভূমিকম্পের কথা চিন্তা করে নাই। আগে ভূমিকম্প হতো 3 মাত্রা 4 মাত্রা, এখন হয় 5 6 7 মাত্রা 8 মাত্রা। দিন দিন রিস্ক বেড়ে যাচ্ছে। এই পৃথিবীর বুকে কত হাজার ভূমিকম্প হয়েছে, কত কিছুর পরিবর্তন হয়েছে, হাজার হাজার বছর চলে গিয়েছে, কাবা এখনো আপন জায়গায় সসম্মানে দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে। নিচে কোনো ফাউন্ডেশন নাই, কাবার মধ্যে কোনো রড নাই। আরেকটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাজ শুরু করলেন। সব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, বানানো আগে নাকি ডিজাইন আগে? মিস্ত্রিকে আগে কি দেন? জোরে বলেন, মিস্ত্রিকে কি দেন? ডিজাইন দেওয়ার পরেই তো বানানো। না হলে এদিকে জানালা হলো কেন, এদিকে বাইরে হইলে কেন? ডিজাইন অনুযায়ী হয়েছে। তো মিস্ত্রি যেহেতু ইব্রাহিম নবী কাজ করতেছেন, ডিজাইন লাগবে না? এমনি তো বানালে হবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মিস্ত্রিও প্রস্তুত, জিনিসও প্রস্তুত, একটা ডিজাইন তো লাগবে। আল্লাহ ডিজাইন। রব্বুল আলামিন বলে, ওই যে দেখেছো তুমি সপ্তম আসমানে বাইতুল মামুর, পৃথিবীর মধ্যবিন্দু বলা হয় কাবাকে। আমার যুবক ভাইরা একটু মনে রাখবেন, ইসা পৃথিবীকে যদি ম্যাপ করা হয় চতুর্দিকে ঠিক নাবি কাবা, ঠিক কাবা বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর। কাবা হচ্ছে মানুষের তাওয়াফের জায়গা, বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের তাওয়াফের জায়গা। সুবহানাল্লাহ। কাবা ইব্রাহিম নবী আল্লাহর দেওয়া সিস্টেমে বানানো শুরু করলেন। এবার হাত যতটুক যায় ততটুক এনে তুলবে। এর উপরে যদি তুলতে হয় লাগবে কি? সিঁড়ি, না হয় কেরাং, যা যা লাগে আর কি। ওখানে সিঁড়ি, ওখানে সিঁড়ি, গাড়ি, কেরাং, লিফট। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি একটা লিফট পাঠাই দিচ্ছি। পৃথিবীর সর্বপ্রথম লিফট, পৃথিবীর সর্বপ্রথম লিফট আল্লাহ তাআলা বললেন, পাঠাই দিলাম তোমার জন্য এমন একটা লিফট, শুধু সেখানে দাঁড়িয়ে মুখে আওয়াজ করার দরকার নাই, মনে মনে নিয়ত করবা, ডানে যাবা না, বামে যাবা না, উপরে যাবা না, নিচে যাবা, তুমি শুধু নিয়ত করবা, বাকি কাজ সে করে ফেলবে। আল্লাহু আকবার। বানানো শেষ। বানানো কেন? জোর হম পরি বুঝে। যতই ইস্টিমেট গরম না কেন, বানানোর পরে মাঝে মধ্যে কিছু বাকি থাকে না? কিছু সিমেন্ট বাকি থাকে, কিছু ইট বাকি থাকে। আর তো এন বালা মানুষ, ইন বাকি তাইলে মসজিদের জিনিস হলো গরল লেজে কি নাই? বাংলার গড় হার জিনিস সার লইছে দান করত আর কিনি দেন অবাধ্যা ইনও কিনুন বেগ গুনে মিলে কিনি দে হকিন বেগ গুনের আছে তো তাইলে ইন বেশি রে মসজিদের ফান্ড টেন জমা করি তো বেগ জিনিস কি বেগ গুনে হাইতে পারিব না? সম্ভব না। কেন? বুঝি বুঝি চলাইলে জীবন সহজ, কঠিন ন। খাবান্য হন আওয়াজ দিয়ে বলেন, খাবানে ওয়ালাকে, দেনে ওয়ালাকে, দিয়েছেন কে, দিচ্ছেন কে, দিবেন কে, পানির ভিতর থেকেও রিজিক দেন কে, আকাশ থেকে রিজিক ফেলেন কে, জমিন থেকে রিজিক তুলেন কে, মার পেটে খাওয়াইছেন কে, দাঁত ছাড়া বুড়া মানুষরে খাওয়াই কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সেই ঈমান বিশ্বাস আছে না নাই? যে বান্দার অন্তরে ওই রবের প্রতি ঈমান আকীদা বিশ্বাস থাকবে, তার 2 নম্বরই করে বাঁচতে হবে না, সে সততাই থাকবে, গায়েব থেকে রিজিক আল্লাহই ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বানানো বাকি যা আছে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ এগুলো আমি এখন কি করব? রব্বুল আলামিন বললেন, বন্ধু ইব্রাহিম, যা আছে সব আকাশের দিকে ছুটে মারো। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। বানানো বাকি যা আছে, আল্লাহ পাক বললেন বাকিগুলা উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবীর আল্লাহর হুকুমে কাবা শরীফের অবশিষ্ট যা কিছু ছিল সবকিছু উপরের দিকে তুলে মারলেন। আল্লাহর হুকুমে ওই কণা কণা কাবার সম্পৃক্ত যা
আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিয়েছেন। ওই কাবা নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলো সে জায়গায় একটা মসজিদ তৈরি হবে। এবার বুঝছেন পুকুরের পাশে কেন মসজিদ? আন্দার হনমিকে জাগা নো আসিল বাংলার ইন্ন মাতে গা জাগা হনে জাগা দি আইন জানিবা যে, কিন্তু যে জাগা দিবে তুই সারা জাগা আরো আসিল না, এদিন জাগা বাদ দি ইনকা দি আল্লাহ এন্ডে ডুবাই দি দিয়েন দে ইন বরাদ্দ আগে ওই ইন দে। মানুষ ঘর বানার আগে জায়গা কিনতে হয়, জায়গা কিনে নাম রেজিস্ট্রি করতে হয়, নাম রেজিস্ট্রি করে আবার নাম জারি করতে হয়, না হয় ঘর বানলে সমস্যা হবে। কিন্তু মসজিদ যেখানে হবে দেখবেন আগে বলে যে ওয়াকফ কর, জাগার যার নামে ওয়াকফ কর। ওয়াকফ মানে বাংলা হতা এদুর বুঝন, আর মালিকানা আজিয়ত্তুন আর বংশধর মালিকানা দাবি সাওয়া। ওয়াকফ মানে আল্লাহ আরে দিয়ে আয় আল্লাহর নামে দি ফেলাই। প্রত্যেকটা ঘরের সামনে বেল আছে না নাই? মসজিদের সামনে দরজা আছে কিন্তু বেল নাই। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওই কণা যেখানে পড়েছে আল্লাহর ঘর। এবার আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠালেন কি ঘর বানানোর জন্য নাকি ইসলাম প্রচারের জন্য? তাহলে ওনার ডিউটি হচ্ছে যে ইসলাম প্রচার করা, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন এমন একটা কাজ যেটা ওনার নবুয়তের কাজের মধ্যে পড়ে না। এবার ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ওভার টাইম যেহেতু করছি বেতন দাও। এগুলো প্রেমের ভাষা, প্রেমের ভাষা। ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমাকে বেতন দাও, আমার কাজ তো এটা না, তুমি বলেছো আমি করেছি, মালিক হুকুম করেছো গোলাম কাজ করেছি, কিন্তু পারিশ্রমিক বলে তো একটা শব্দ। পারিশ্রমিক দাও। একটু মনোযোগ, কি সৌভাগ্য আমাদের, একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বেতন হিসেবে কি চাও? যা চাইবা তা দিব, বলো। পাহাড় 3টাকে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় লাগবে না। সাগরকে তোমার জন্য হীরা বানাই দিব? আল্লাহ পাক যখন বললেন, ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার হীরার সাগর লাগবে না। সন্তানকে আরো বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার সন্তান আর লাগবে না। আল্লাহ পাক বললেন, তোমার সুস্থতা হায়াত বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটাও লাগবে না। আল্লাহ পাক বললেন, জান্নাতে তোমার জন্য ঘর আরো 3টা বরাদ্দ করে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটা লাগবে না। আল্লাহ পাক বলে, ইব্রাহিম চাও কি বন্ধু আমার, বলো তুমি কি চাও? এই যে পরিশ্রম করলা বেতন হিসেবে কি চাও? তোমার কি লাগবে বলো আমাকে, তোমার কি লাগবে বলো। আমি সেই দিনের সেই চিত্রটা কোরআনুল কারীমে এইভাবে উঠে এসেছে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম। সুবহানাল্লাহ বলতে থাকি। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম। আল্লাহ গো, তোমার ভান্ডারে জমানো দুনিয়ার জন্য আসা ওই রকম রসুলদের ভিতরে দামি রসুলটা কাউকে দিও না, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম গো, লিস্টির মধ্যে রসুলের ভিতরে মূসার মতো রসুলও আছে যিনি কালিমুল্লাহ, ঈসার মতো রসুলও আছে যিনি রূহুল্লাহ, দাউদের মতো রসুলও আছে যিনি খলিফাতুল্লাহ। ও ইব্রাহিম, তোমার কোনটা লাগবে? ইব্রাহিম নবী বলে, আল্লাহ সব রসুলের সম্মানিত, কিন্তু আমি ওগুলাকে চাই না। যিনি নবীদের নবী হবে, রসুলের রসুল হবে, ইমামুল আম্বিয়া হবে, তোমার বন্ধু হবে, তোমার মাহবুব হবে, তোমার হাবিবুল্লাহ হবে। রাসূলাম আত-তানবীর লিত-তাযীম, রাসূল জগতে সবচাইতে দামি রাসূলকে আর কাউকে দিতে পারবে না, আল্লাহ আমার বংশে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই দিন ওই দোয়া আল্লাহ কবুল করে আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে আসার জন্য আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজন ইসমাইল নবী, একজন ইসহাক নবী। আসলে তো দুজনের একজনের মাধ্যমে আসতে হবে। যুবকরা আওয়াজ দিয়ে বলেন, কারণ দুইজনেই তো দাবিদার। কারণ চেয়েছেন ইব্রাহিম নবী, পেয়েছেন ইব্রাহিম নবী, দুজন এসেছেন ইব্রাহিম নবী থেকে, দুজনে তো হকদার। এবার আল্লাহ পাক বলে, ইসহাককে দিব না,
ইসমাইলকে দিব। আল্লাহ কেন? বলে যে তুমি দোয়া করার সময় ইসমাইল তোমার পাশে ছিল, কাবা নির্মাণের সময় ইসমাইল তোমার পাশে ছিল, খেদমতের সময় ইসমাইল তোমার পাশে ছিল। সেজন্যই তো বলা হয় সৎসঙ্গ থাকাটা ভাগ্যের লক্ষণ। যখন আল্লাহ নেককারকে ক্ষমা করে, নেককার পাশে থাকলে বদকারও মাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসমাইল যেহেতু পাশে, ইসমাইলের বংশে দিয়ে আমি আল্লাহ। সেজন্য ইসমাইল নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেকজন এসেছে পৃথিবীতে, কিন্তু একজনও নবী আসে নাই। অঙ্ক একখানা জটিল লাগে, কিন্তু একখানা বুঝিলে সহজ। দোয়া করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কার জন্য? আমাদের নবীকে পাওয়ার জন্য। আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন সে বংশে যে বংশের পূর্বপুরুষে আছেন হযরত ইসমাইল হয়ে ইব্রাহিম নবী। তো ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কেউ আসে নাই, অনেকজন আসছে। বান্দা এসেছে, নবী আসে নাই। শুধু একজন এসেছে। হায় হায় হায়, সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটা মাত্র নবী এসেছে, এই একজনেই সবার উপর বাড়ি। ঈসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে। মুসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে। আরো ইসহাক নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে ইসহাক নবী পর্যন্ত অনেক নবী, অনেকজন এসেছেন, অনেকজন এসেছেন। অনেক সময় একই সময় দুইজনও এসেছেন, দুইজনও ছিলেন। কিন্তু ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী রসুলকে আল্লাহ পাঠায় নাই। ওই ভাইয়ের বংশে পাঠাচ্ছে। ইসমাইল নবী বলে, আল্লাহ আমার বংশ দিয়ে কাউকে পাঠাবো না, আমার ভাইয়ের বংশ থেকে সব, এদিকে নবী, ওদিকে নবী, এদিকে রসুল, ওদিকে নবী, এদিকে কিতাবওয়ালা, ওদিকে সহিফাওয়ালা, ওদিকে মুআজিজাওয়ালা। আল্লাহ আমার বংশ তো আন্ধার হয়ে যাচ্ছে, আমার বংশ আন্ধার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে, ইসমাইল সবর করো, এমন একজনকে পাঠাবো, তোমার বংশে এমন একজনকে পাঠাবো যে একজনকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, ওই ঈসা থেকে শুরু করে আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই নবীকে ইমাম মানে, যেই নবীকে অনুসরণ করে ইমাম মানে, নবী মানে, ওনাকে পাঠাবো। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি অধম অযোগ্য একটা কথা আপনাদের সামনে রাখতে চাই। আশা করি আপনারাও একমত হবেন। জান্নাত সবারই চাওয়া, কিন্তু পাওয়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার এবং সবচেয়ে সহজ সুযোগ আপনি তালাশ করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার ক্ষেত্রে সবচাইতে ইজি এবং সহজ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে। আপনার আমার জন্য জান্নাত পাওয়া সবচেয়ে ইজি করে দিয়েছেন আল্লাহ দয়া করে। কিন্তু আমরা বোকা, আমরা এমন অবহেলা করি যে ওই ফ্রি জিনিসের আসলে দাম থাকে না। আর সিডিং একটা হতা আছে, হতে যাচ্ছে গেলা মিরে নাই, হন আবাজি যাচ্ছে গেলা মিরে না। কেউ যদি ভালোবাসি কিছু দাও ভাই, হাসো না জোর গরন ইতে না কিছু মিয়ে ফাল্লা। সত্য না মিথ্যা আপনারাই বলেন? কিছু মিয়ে ফানলার ইতে বাই হাবার ফানলার বাই জিনিস এতালে জোর করি হাবার দেয়। আবার একই যখন আপনি বড় একটা রেস্টুরেন্টে দিয়ে যাবেন, আপনি ১,৫০০ টাকা দিয়ে কিনে খাবেন, ও যে টেস্টি জিনিস কিন্তু একই। আমি কি বুঝাতে পারছি কথা? আর মানুষের অবস্থা কি দেন দিলে যাচ্ছে গেলা মিডে নাই, যে ডাক্তারে ফ্রি চিকিৎসা করে রুগী টুগি নবাত্ত। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম কি? দুনিয়া দাম সম্মান পাইব তখন কিতাবে, খবরের মধ্যে আলো জ্বালাইব তখন কিতাবে, হাসরের মধ্যে সম্মান দিব তখন কিতাবে, মা বাবার খবরত আজাম মাপ করে বোধ সন্তানে কি ফললে এ কোরআন ওনার এলাকার যারা পড়াই তারা সঞ্চয় মাসে হতে টিয়া বড় জিনিস নয়, সম্মান আনার হতা হইতে। আর জিবে সায়েন্স পড়াই সপ্তাহে
এখন ছাত্র ফুয়াই যাইয়েরও যদি মা বাবার খবরের সামনে যদি বলে ও কি এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি sin থিটা cos থিটা cosec থিটা হমি যাইবো বাংলার হমি যাইবো না মাতে কা আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তবতা একদিন সম্মুখীন হতেই হবে। করোনার কঠিন বাস্তবতা প্রথমে কেউ মানতে চায়নি, কিন্তু যখন প্রভাবটা বাড়া শুরু হয়েছে তখন এটা সবাইকে মানতে হয়েছে, মানতে না চাইলেও মানতে হয়েছে। এই করোনার চাইতে বড় ভয়ানক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। আমি অনুরোধ করব আপনার ছেলে মেয়েকে আপনি যা বানানোর বানান, যা শিখানোর শিখান, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক, আমরাও দোয়া করি। তবে একটা কাজ সাথে রাখবেন, সন্তানের অন্তরে আপনার নবীর প্রতি আদব এবং মহাব্বত প্রবেশ করাই দিন, আপনার রবের প্রতি ভয় প্রবেশ করাই দিন। সে সন্তানকে কিছু কোরআনের আয়াত সূরা শিখাই দিবেন, দোয়া শিখাই দিবেন, যেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াতে না পারলেও দূর পথ থেকেও যেন রবের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে এতটুকু বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল, আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, গন্ধ খাবারের ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি, রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। কিন্তু আজকে তো আমি অপারগ, কারণ এমন বাস্তবতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন ছিল বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল। আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া উন্মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। সুযোগ আছে, কিন্তু আমরা গাদারা সুযোগ নিতে জানি না। হদুন আছে চাই খবরস্থানের ডাহ দি যাই আসে নমা থেকে আমাদের ন দেখুন ফানলার খবরের সাম্য দি যাই, আর খবরস্থানের সাম্য দিয়ে টুকুর টুকুর দুষ্টামি করে টিকটক বানাই। আছে, অনেক জায়গায় আছে। এটাকে যদি আপনি মডার্ন মনে করেন, আমি ক্ষমা চাচ্ছি, এই মডার্ন আমাদের দরকার নাই। আমরা মুসলমান, আমাদের হাঁটার একটা ইজ্জত আছে, আমাদের বসার একটা ইজ্জত আছে, আমাদের যাওয়ার একটা ইজ্জত আছে। মুসলমান হচ্ছে সত্যিকার মুসলমান, আমাদের মতো মুসলমানের কথা বলছি না, সত্যিকার আল্লাহ এবং রসুলের প্রিয় মুসলমান হচ্ছে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড। ওনাদের স্ট্যান্ডার্ড লেভেল ভিআইপি কেও হার মানায়। হযরত নিজামউদ্দিন মেহবুবুল্লাহির ঢাকা পাঠালো তৎকালীন বাদশা নিজামউদ্দিন, আল্লাহর ওলি, উত্তর দিচ্ছেন দুনিয়ার মানুষ তো রাজা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে একটু দেখা করার জন্য, একটু সেলফির জন্য পাগল হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, সুবহানাল্লাহ, ওনাদের সাথে দেখা করতে চাচ্ছে দুনিয়ার রাজা। উনি উত্তর দিলেন, হায় হায় হায়, আমার কোনো প্রয়োজন নাই, আমি যাব কেন? প্রয়োজন যার সে আসবে। আমি গরিব হতে পারি, আমি দুনিয়ার চোখে অর্থের ভিখারি হতে পারি, আমার কাছে সসম্পদ হয়তো রাজার মতো নাই, কিন্তু আমার সেই লেনদেন তো রাজা বাদশার সাথে নয়, আমার মওলার সাথে, আমার মালিকের সাথে, আমার রবের সাথে। আমার যা দরকার রবের কাছে চাই, আমাকে যা দেয় আমার রবে দেয়, দুনিয়াওয়ালার সাথে আমার লেনদেনের কোনো দরকার। মনে রাখবেন, যার ইয়কিন, যার তাওয়াক্কুল যেমন, তার উপহার পুরস্কারও তেমন।
আমরা পাই না কেন? আমাদের রবের তো সব আছে, দোষটা হচ্ছে নিজের আমাদের। সেটা কি? আমাদের ইয়াকিনে দুর্বলতা আছে, আমাদের বর্ষার উপর দুর্বলতা আছে, আমাদের ধৈর্যের মধ্যে দুর্বলতা আছে, আমাদের সহ্য করার মধ্যে দুর্বলতা আছে। আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অস্থির হতে রাজি, আমরা গালাগালি করতে রাজি, বকা করতে রাজি, ঝগড়া করতে রাজি, মারামারি করতে রাজি, আমরা শান্তি প্রতিষ্ঠাতে কেউ রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আর একটু জোরে বলেন দোষ কাদের? সামান্য একটা কথাই বলে যায় আঞ্চলিক ভাষায়, পান থেকে চুন কষলেই মুখে কি হতা আত্মাইতে ল, পিছনে আরেকজন আইয়ারে তুলা মারে আতে কির হতা মামলা 3 নং দেছো না। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে একটু মানুষ বানার তৌফিক দান করুন। আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। বিরক্ত লাগছে কোনো? বিরক্ত লাগছে? কত ভালো লাগে আমার নূর। রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। মাওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল। আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, গন্ধ খাবারের, ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি। রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। কিন্তু আজকে তো আমি অপারগ, কারণ এমন বাস্তবতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন চির বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল। আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া উন্মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। সুযোগ আছে, কিন্তু আমরা গাদারা সুযোগ নিতে জানি না। হদুন আছে চাই খবরস্থানের ডাহ দি যাই আসে নমা থেকে আমাদের ন এখন ফানলার খবরের সাম্য দি যাই, খবরস্থানের সাম্য দিয়ে টুকুর টুকুর দুষ্টামি করে টিকটক বানায়। আছে, অনেক জায়গায় আছে। এটাকে যদি আপনি মডার্ন মনে করেন, আমি ক্ষমা চাচ্ছি, এই মডার্ন আমাদের দরকার নাই। আমরা মুসলমান, আমাদের হাঁটার একটা ইজ্জত আছে, আমাদের বসার একটা ইজ্জত আছে, আমাদের যাওয়ার একটা ইজ্জত আছে। মুসলমান হচ্ছে সত্যিকার মুসলমান, আমাদের মতো মুসলমানের কথা বলছি না, সত্যিকার আল্লাহ এবং রসুলের প্রিয় মুসলমান হচ্ছে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড। ওনাদের স্ট্যান্ডার্ড লেভেল ভিআইপি কেউ হার মানায়। হযরত নিজামউদ্দিন মেহবুবুল্লাহির ডাকা পাঠালো তৎকালীন বাদশাহ নিজামউদ্দিন, আল্লাহর ওলি, উত্তর দিচ্ছেন দুনিয়ার মানুষ তো রাজা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে একটু দেখা করার জন্য, একটু সেলফির জন্য পাগল হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, সুবহানাল্লাহ, ওনাদের সাথে দেখা করতে চাচ্ছে দুনিয়ার রাজা। উনি উত্তর দিলেন, হাই হাই হাই, আমার কোনো প্রয়োজন নাই, আমি যাব কেন? প্রয়োজন যার সে আসবে। আমি গরিব হতে পারি, আমি দুনিয়ার চোখে অর্থের ভিখারি হতে পারি, আমার কাছে সসম্পদ হয়তো রাজার মতো নাই, কিন্তু আমার সেই লেনদেন তো রাজা বাদশার সাথে নয়, আমার মওলার সাথে, আমার মালিকের সাথে, আমার রবের সাথে। আমার যা দরকার রবের কাছে চাই, আমাকে যা দেয় আমার রবে দেয়। দুনিয়াওয়ালার সাথে আমার লেনদেনের কোনো দরকার। মনে রাখবেন, যার ইয়াকিন, যার তাওয়াক্কুল যেমন, তার উপহার পুরস্কারও তেমন।
আমরা পাই না কেন? আমাদের রবের তো সব আছে, দোষটা হচ্ছে নিজের আমাদের। সেটা কি? আমাদের ইয়াকিনে দুর্বলতা আছে, আমাদের বর্ষার উপর দুর্বলতা আছে, আমাদের ধৈর্যের মধ্যে দুর্বলতা আছে, আমাদের সহ্য করার মধ্যে দুর্বলতা আছে। আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অস্থির হতে রাজি, আমরা গালাগালি করতে রাজি, বকা করতে রাজি, ঝগড়া করতে রাজি, মারামারি করতে রাজি, আমরা শান্তি প্রতিষ্ঠাতে কেউ রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আর একটু জোরে বলেন দোষ কাদের? সামান্য একটা কথাই বলে যায় আঞ্চলিক ভাষায়, পান থেকে চুন কষলেই মুখে কি হতা আত্মাইতে ল, পিছনে আরেকজন আইয়ারে তুলা মারে আতে কির হতা মামলা 3 নং দেছো না। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে একটু মানুষ বানার তৌফিক দান করুন।